কোন দিন মারা যান হায়াতের কোনো গ্যারান্টি আছে? আছে? বলেন তো কোন দিন মারা যাবেন, কেউ বলতে পারেন? আমি সিরাজি আজকের এখানে বয়ান করতেছি, স্টেজ থেকে নামতে পারবো এইরকম কোনো গ্যারান্টি আমার কাছে আছে? কোনো গ্যারান্টি নাই। আপনারা বয়ান শুনতেছেন, আপনারা মানে শেষ পর্যন্ত বয়ান শুনতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? দেখেন নাই এই যে ঈদের যুগে কয়েকদিন আগেরই তো ঘটনা, ঈদের সময় যে লঞ্চ অ্যাক্সিডেন্ট করলো সদরঘাটে, এটা কি দেখার মতো? যেই মা বাবার সন্তানরা লঞ্চে অ্যাক্সিডেন্ট হইল, তাদের মনেও তো আশা ছিল বাড়িতে যাব, ঈদ করব। হয়তো তার পিছনে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে নতুন পোশাকও ছিল, সম্ভবত ভাই বোনদের জন্য কিনেছে, মা বাবার জন্য কিনেছে। পোশাক নিয়ে কি বাড়িতে আসতে পারছে? ওইগুলা কি দেখার মতো? আমাকে দেখাইছে, দেখেন না আপনারা ফেসবুকে, দেখেন নাই? আমি বাড়িতে গেছি, আমার এক বন্ধুর মসজিদে গেছি, মাওলানা ইদ্রিসুর রহমান হাফিজাহুল্লাহ। ওই বন্ধুর মসজিদে বসার পরে বলছে, মাওলানা লঞ্চের ঘটনাটা কি দেখছেন? আমি বললাম না, দেখিনি। একটু দেখেন। উনি ওনার মোবাইলে সেভ করা ছিল ভিডিও, ওই ভিডিওটা দেখাইলো মসজিদে বসে। আমি দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। মনে মনে চিন্তা করলাম, ওরে মন, এই সন্তানগুলাও তো কত আশা নিয়ে বাড়িতে আসতে চাইছিল, এই সন্তানগুলাও তো মা বাবার সাথে ঈদ করবে এরকম একটা আশা ছিল। মা বাবাও বাড়ির মানে পথের দিকে তাকায় ছিল যে সন্তান আসবে, একসাথে ঈদ করবে, ঠিক না? এজন্যই তো কবি বলেন, বিদেশি বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে জনম দুঃখী মায়। বিদেশে দূরে সন্তানের একটু অসুবিধা হয়েছে, দেখবেন মায়ের কলিজায় টান মেরে যায়, আমার সোনা পাখির না যেন কি হয়েছে, আমার বাচ্চা ধনের যেন কি না হয়েছে, আমার আদরের সন্তানের জন্য কি হয়েছে, ঠিক না? এজন্য কোন দিন মারা যাবেন কোনো গ্যারান্টি আছে বাবা? এজন্য ওয়াজ শুনতে শুনতে আমরা তো আজকের মানে একাধিকবার বহু বছর ধরে ওয়াজ শুনতেছি, কিন্তু পরিবর্তন নাই। ওয়াজ করা আমাদের বক্তাদের এখন পেশা, আর আপনারা যারা শ্রোতা আছেন, আপনাদের ওয়াজ শোনা হয়ে গেছে নেশা। এই নেশা আর পেশা এক জায়গায় হইলে ফলাফল জিরো। এজন্য ওয়াজ শুনবেন, এইটাই আমার জীবনের শেষ ওয়াজ, এখান থেকে আমি কিছু শিক্ষা নেব। ওয়াজের প্যান্ডেলে বসবেন তো ন্যায় করে বসবেন যে এইটাই আমার জীবনের শেষ বয়ান, আর কোনো বয়ান নাই। যদি শুনি নফল হিসাবে শুনি যাবে, কিন্তু নিজের জীবন ধ্বংস করিয়েন না। বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিয়েন সিরাজে কি বইলা গেল। আবার আগামী বছর দাওয়াত দিবেন আমাকে, এই জন্য আমি কথাগুলো বলতেছি না। এই মাঠে প্রায় কত 5 বছর মনে হয়, 5 বছর বয়ান করতেছি মাঠে। আবার আগামী বছর দাওয়াত দিবেন, এজন্য কথা বলতেছি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, নিজের জীবনকে পরিবর্তন করেন। বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিয়েন যে জীবনে কত গুনাহ করেছেন। দেখবেন একা একা যখন নিরিবিলি হবেন, তখন গুনার কথা মনে পড়বে। কত জায়গায় অন্যায় করেছেন, কত গুনাহ করেছেন, তখন আল্লাহর কাছে তওবা করিয়েন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রজনীতে উঠে আমার প্রভুর নাম লও। গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গভীর রাতে আল্লাহর কাছে বলবেন, দুনিয়ার জমিনে আপনার আপন বলতে কেউ নেই, সবাই স্বার্থের জন্য আপন। স্বার্থে ব্যাঘাত ঘটলে, স্বার্থে আঘাত লাগলে, আপনার আপন মাও আপনার আপন না, আপনার আপন বাবাও আপনার আপন না, আদরের ভাইটাও আপনার আপন না। স্বার্থে যদি আঘাত লাগে, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ না। এজন্য স্বার্থ ছাড়া একমাত্র আপন আমার মাওলা। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদের কেউ বলছি, স্বার্থ ছাড়া কেউ আপন না। কয়দিন বাঁচবা? তোমার মতো যুবকই তো প্রতিদিন পত্রিকার খবর মারা যাইতেছে। এখন মুরব্বীদের চাইতে যুবকের খবর, মৃত্যুর খবর সবচেয়ে বেশি। এই যে বাস পড়লো নদীর মধ্যে, কত মানুষ না জানি, আগামীকালকের খবরই দেখা যাবে যে কত মানুষ চলে গেছে।
প্রতিদিন দুর্ঘটনা। এই হাজারো লাশের ভিড়ে কোন দিন যেন আপনার আমার লাশটা খবর হয়ে যায় অমুকে আর দুনিয়াতে নাই। এজন্য যাওয়ার আগে নিজের জীবনকে বুঝায় এরপরে মাওলার কবরে যাইব। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু কাজ তো করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বানাইছে জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু জান্নাতের কাজ করতে হবে। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত স্বরূপ। এই কালাম ধরলেও বরকত, সইলেও বরকত। কথা বলেন ঠিক কিনা? কেমন এক দামি কোরআন পাইছি, কেমন এক দামি নবী পাইছি। সব নবীদেরকে যদি এক পালায় দেন, আমার নবীর সমতুল্য হবে? হবে? হবে না। এজন্য কেমন এক দামি কালাম পাইছি, কিতাব পাইছি। দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বারান্দায় বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। জবরের জায়গায় জের দিয়ে তেলাওয়াত করলেন। বাড়ির সামনে দিয়ে কাফের বেদুইন বেটা হেঁটে যাচ্ছিল। বেদায়া ওয়ান নেহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বাড়ির সামনে দিয়ে বেদুইন হেঁটে যাচ্ছিল। বেদুইন আরবি ভাষাভাষী মানুষ, আরবি ভাষা বুঝে। বেদুইন ডাক দিয়া বলল, আলী রে, এখানে জবর হবে, জের হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি হবে? জবর হবে, জের হবে না। আলীও দেখলেন জবর দিয়া তেলাওয়াত করলে অর্থ ঠিক থাকে, জের দিয়া তেলাওয়াত করলে অর্থের পরিবর্তন হয়ে যায়। বেদায়া ওয়ান নেহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবর দিয়া তেলাওয়াত করলেন। কিছুদিন পরে ওই বেদুইন বেটা অসুস্থ হয়ে গেল, মুমূর্ষু হয়ে গেল। তার ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়েটাকে দিয়া চিঠি লিখলো, আলী, আমি তোমার উস্তাদ অমুক বলছি, আমি এখন অসুস্থ, মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছি। আমার অনেক কিছু খাইবার মনে চায় আলী, আমার মেয়েটার কাছে যদি কিছু টাকা পাঠিয়ে দাও, আমি খেয়ে নেব। আলী চিঠিটা পেয়ে মেজাজটা গরম হয়ে গেল। কাফের বেটা, বেদুইন বেটা কিভাবে আমার উস্তাদ হয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের বেদুইন বেটা কিভাবে আমার উস্তাদ হয় আমি বুঝি না। আল্লাহর নবী বললেন, আলী কি হয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে এই কাফের বেদুইন বেটা আমার বাড়ির সামনে দিয়ে যাইতেছিল। আমি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম, জবরের জায়গায় জের দিয়া তেলাওয়াত করেছি। এই কাফের বেটা আমার ভুলটা ধরায়া দিয়েছে। আজকের চিঠি লিখেছে, আলী, আমি তোমার উস্তাদ অমুক বলছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করেন, এই কাফের বেদুইন বেটা আমার কিভাবে উস্তাদ হয় আমি বুঝি না। আল্লাহর নবী বললেন, আলী, তোমাকে আমি বুঝাইতেছি। আল্লাহর নবী হাতের মধ্যে একটা তীর নিলেন, নিয়ে বললেন, আলী, তোমার কি ওই দিনের শক্তির কথা মনে আছে? কোন দিনের শক্তি? বলে, খাইবারের যুদ্ধের সময় আলী তোমার তলোয়ার ভেঙ্গে গিয়েছিল। পরে তুমি কামুস দুর্গের কেল্লা ডান হাত নয় বাম হাত দিয়া জাগায়া যুদ্ধ করেছিলা। বলে, হ্যাঁ মনে আছে। যুদ্ধ শেষে ময়দান ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুদাররা গিয়েছিল, গিয়ে ওই লোহার কপাটটা দরওয়াজাটা জাগানোর চেষ্টা করেছে। একজনে চেষ্টা করেছে, পারে নাই। দুইজনে চেষ্টা করেছে, পারে নাই। তিনজনে চেষ্টা করেছে, পারে নাই। অবশেষে 70 জন মিলে ওই লোহার দরওয়াজাটা তারপরে ওখান থেকে সরাইছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা 70 জনে মিলে সরাইছে। সেটা হযরতে আলী একা জায়গায় যুদ্ধ করেছে, তাও এক হাত দিয়া। কোন হাত? বাম হাত দিয়া। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আছে? বলে, ওই দিনের শক্তি যদি আল্লাহ তোমাকে আবার দান করে,
বলে তাহলে কি হবে? কয় সমস্ত শক্তি দিয়ে আলী তুমি হাতের মধ্যে একটা তীর নিবা, তীর নিয়ে সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী তীরটাকে বাম দিকে পিছনে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী তীরটাকে ডান দিকে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী তীরটাকে ডান দিকে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী তীরটাকে উপরের দিকে মারবা, যত দূর যাবে। বিশাল এক গোডাউন তৈরি হয়ে গেল। এই গোডাউন যদি খাঁটি পিওর স্বর্ণ দিয়া ভরে দাও আলী, আর এই স্বর্ণের মালিক যদি ওই কাফের বেদুইন বেটাকে বানায়া দাও, এরপরও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করতেছি তোমার ওই একটা জবরের হক আদায় হবে না। কোরআন যে শিখাইবে তারও দাম অনেক। এজন্যই তো নবীজি হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো যে কোরআনুল কারীম শিখে এবং শিখায়। এই দুই শ্রেণীর মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীজি এমনি এমনি আসে নাই, এমনি এমনি নবী যদি শুধু মসজিদের মধ্যে বসে বলতো আল্লাহ ইসলামটা কায়েম কইরা দাও, আল্লাহ দিতে না? এত কষ্ট করার দরকার ছিল? উহুদের ময়দানে যাওয়ার দরকার ছিল? বদরের ময়দানে যাওয়ার দরকার ছিল? নবীজির হেলমেট মাথার মধ্যে ভেঙ্গে ঢুকে গিয়েছিল, এই কষ্টের দরকার ছিল? খন্দকের ময়দানে পরীক্ষা খনন দরকার ছিল? দরকার ছিল না। এরপরও এত কষ্ট কেন করলেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নবীর সাহাবা ইকরাম কত কষ্ট করেছেন। এজন্য দেখেন ইসলামের জন্য কত কষ্ট সাহাবীরা করছে। আপনি আমি তো কিছুই করলাম না, করছি? যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা সিরাজি আমার ইসলাম কায়েমের জন্য কতটুকু চেষ্টা করেছো, হিসাব দাও, সামনে যাও। হিসাব দেওয়ার মতো কোনো শক্তি আছে? কোনো শক্তি আছে?